এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে। এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়। আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই। আসল বড় দরবার যে আমার ঘরে, এটাই বলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নেবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? অনেক হাজি সাহেবান আছে, মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে। এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে। আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদকও মা, রৌপ্য পদকও মা, ব্রোঞ্জ পদকও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও। ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা? আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন,
ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নেই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা ডর করে কও বাজি সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তাই জন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কিনা? আরেক বর্ণনায় এসছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়, এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নাই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে, হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে? কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে, হৃদয় থেকে। আপনার চোখের পানি যেন ঝরে। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা, দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য কান্নার কোনো বিকল্প নাই, কাঁদতে হবে, কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে। তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট, আমরা বুঝলাম। ইটস অ্যান আর্ট, এটা শিল্প। এটাকে আত্মস্থ করতে জানতে হয়। কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয়, কখন করলে কবুল হয়, এটার প্রসিডিউরটা কি, হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন, কেমন করে কবুল হবে,
আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে। রাজি আছেন তো সবাই? মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না। আর তাকদীরু লা ইয়ারুদ, তাকদীরের কোনো চেঞ্জ হয়? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে? এই তাকদীরের কোনো চেঞ্জ নাই। এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে? এটার কোনো চেঞ্জ নাই, এটার কোনো সাধারণত রদবদল নেই, এটার কোনো পরিবর্তন নাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না। তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায়, দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয়। কি পাওয়ার দেখছেন? তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া, তাকদীর চেঞ্জ হয়ে যায়। আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী, ক্যান্সারে আক্রান্ত, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না, বেশি বাঁচলে 3 মাস। কয় মাস? এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল। এরকম নজির এদেশে আছে না নাই? কিভাবে বাঁচলো? দোয়ার বদৌলতে। কিসের বদৌলতে? তো এইটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা ফিল করেন, টের পান আপনারা? এটা অনেক পাওয়ারফুল। ইটস লাইক এ মিসাইল। যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে, মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শুধু AK-47, মেশিন গান, চাইনিজ কুড়াল এগুলো আমাদের অস্ত্র না মিয়া। আমাদের অস্ত্র হলো দোয়া। রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া, এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই। এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার। দুনিয়ার সব কিছুর খেলা যেইখানে শেষ, সব কিছুর কারিশমা যেইখানে শেষ, ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম, তুমি আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে হাত তুলে চাও, চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব। আবার আল্লাহ বললেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও নবী, আমার বান্দারা যখন বলে আমি কোথায়, আপনি বলে দেন আমি একেবারে কাছে। আল্লাহ কি কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ডাকতে দেরি, আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না। আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে? কারণ আল্লাহর দরবারে না নাই, আছে শুধু হ্যাঁ। আল্লাহর দরবারে কি নাই? কি আছে? তাড়িয়ে দিতে তিনি জানেন না, ফিরিয়ে দিতে তিনি জানেন না। আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না, বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না, তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন। চাইলেই লাভ, চাইলেই আল্লাহ কবুল করে। অনেকে বলে হুজুর এটা কি বললেন, কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ। এরকম অভিযোগ আছে না নেই? অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম, আল্লাহ আমার একটা ছেলে দিও, একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে। আছে না নাই? অনেকে বলে হুজুর 4টা ছেলে, আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও, আল্লাহ দেয় না। কাবা ঘর ধরে দোয়া করে আসলাম, হুজুর আল্লাহ শুনলো না আমার কথা। এরকম বলে? ইউসুফের খিলে এরকম কেউ বলে? আছে, অনেকের আফসোস। তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয়, কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না। আল্লাহর দেয়ার পদ্ধতি আছে, 3টা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন। কয় পদ্ধতি? সবাই জোরে বলতে হবে, কয়টা? পদ্ধতি নাম্বার 1, আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব, ইয়েস দিব। তিনি বলেন দিব, তোমার দোয়া কবুল, আমি দিব বলেই তিনি দিয়ে দেন। আপনি পেয়ে খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দিব বলে দিয়ে দেয় সাথে সাথে, আপনি খুশি। পদ্ধতি নাম্বার 2, আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন, তখন আল্লাহ বলে দিব। আল্লাহ কি বলে? তিনি দিব না বলতে জানেন না, তিনি সবসময় কি বলে? দিব। পদ্ধতি নাম্বার 2, আপনি চাইলেন আল্লাহ বলে দিব, তবে এখন দিব না,
পরে দিব। কখন দিলে আমার জন্য বেশি ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? যখন দিলে আমার জন্য ভালো, আল্লাহ তখন দেয়। সুবহানাল্লাহ পড়েন। পদ্ধতি নাম্বার 3, আমরা চাইলাম, তখন আল্লাহ বলে দিব দিব দিব। না বলেন না, চিনি দিব, তবে এখনো দিব না, পরেও দিব না, এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব। যেদিন বিপদে পড়ে যাবা, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে, সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টপ টপ করে পড়বে। তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে। পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা কর্মী চিনবে না, দলের কর্মী নেতা চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ওই কঠিন দিন আমি তোমার এই দোয়ার বদৌলতে বাঁচায়া দেব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আমার কাছে চাও, চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই পড়েন, কেউ ফিরে না। এই কথাটা 100% ঠিক না? 3টা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে? প্রথমে সাথে সাথে দিলেন, এরপরে দেরি করে দিলেন, তারপরেরটা তিনি রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এখন থেকে বেশি বেশি কি করব? কি করবেন? কার কাছে চাইবেন? কবুল করবে উনি? বিশ্বাস হয়? সন্দেহ লাগে? লাগে লাগে? কবুল করবে কে? সব নবীরা চেয়েছেন একজনের কাছে, তিনি কে? সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে, তিনি কে? আমরাও চাইব একজনের কাছে, তিনি কে? সৈয়দনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই? সৈয়দনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই? সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন, আর দোয়া করতে আরম্ভ করলেন। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, যালামনা আনফুসানা, নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কিনা? সৈয়দনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন। শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে? আমরাও যদি ভুল করি, অন্যায় করি, এই দোয়া করলে মাফ করবে কে? আমরা কি ভুল টুল কিছু করি? হ্যাঁ, করেন? আমরা ভুলকারী, আমরা পাপী, আমরা পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? পাপের সাগরে আমরা হাবুডুবু খাই, পাপের কোনো শেষ নাই। আকাশের নিচে, জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে? এমন কোনো পাপ নাই আমরা করি নাই। আমরা পাপী, পাপীর ঘরের পাপী। ঠিক কিনা? এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে, তিনি দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ পড়েন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। রব্বুল আলামিন, এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন। পড়েন আমিন। দেখেন, ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান, আমার নতুন প্রজন্ম, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। এই দোয়া আল্লাহর কাছে করতে হয়। আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজি হয় না। নেককার সন্তান চাইবো কার কাছে? নেককার স্ত্রী চাইবো কার কাছে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দোয়াটা পড়েন আপনারা কখন? তুফান ছুটলে,
কখন পড়েন আপনারা ইউসুফের কিলে এই দোয়াটা? আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে। বজ্রপাত, বজ্রপাতের কি বলেন আপনারা? ঠাড়া, টাড়া। এই বজ্রপাত শুধু বজ্রপাত না, এটা বিপদে পড়ার দোয়া। এটা কিসে পড়ার দোয়া? রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন, ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন। মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে? এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো, মনে থাকবে? 1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই, শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে। শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল, যদি বলতে পারতো ছেড়ে দিত। যেহেতু পাকিরা ছিল মুসলমান, হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটার জিজ্ঞেস করতেছে, কালেমা বল। মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল। সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে। সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায়, আমিও তো মুসিবতেই আছি। তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো, আমার কি আর হুশ জ্ঞান আছে? আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা। বিপদে পড়লেই পড়বেন, শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না। যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত। ঠিক কি না? আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায়, কথা বলতে পারে না, আটকে যায়। বাংলায় বলে তুতলামি। কি বলে? আছে, এরকম আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত, মুখে কষ্ট হতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি শরহ লি সাদরি, আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার কাজকে, আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে কথা আটকে যায়, গিড়া লেগে যায়, এই গিটটা আপনি খুলে দেন। চিল্লায় পড়েন আমিন। আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায়, আছে না নাই? এই দোয়াটা শিখাবেন। সব নবীরা এরকম দোয়া করতেন। নবীরা দোয়া করলে কবুল করতো কে? আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করতো কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন, আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন। কবুল করে নিল কে? এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন, লিডার অফ দ্য অল মুফাসসির অফ কোরআন। কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন? জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সব তাফসীর কারকদের বস, সব তাফসীর কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে। এজন্য আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে, বলে হুজুর হেফজখানায় দিছি বা আলিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন, আমি দোয়াটা পরে ফু দিয়ে দিই। নবীর দোয়া, বরকত বেশি না কম? আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়িল। মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন। এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মানুষের ধাক্কা ধাক্কিতে উনি জায়গা পান না। উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া মানে কি? উপহার দেয়। যেই দেখা করতে আসে নবীর উপহার দেয়। উনি লজ্জায় পড়ে গেলেন, কি দিবেন?
ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন, নবী দেখলাম, দেখে লজ্জায় পড়ে গেলাম, মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয়। আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব, কি আর করব। আমার কলিজার টুকরা, আমার নারছেরা ধন, আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাসকে হাদিয়া দিলাম, আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ইয়াখদুমু কামা বাদালাক নবী, আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে। ও নবী, আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি। ও আল্লাহ, আপনি আনাসের মালে বরকত দেন, সন্তানে বরকত দেন। কয়টা দোয়া করছিল শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কয়টা দোয়া? আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মদিনাতে আমার খেজুরের বাগান ছিল। কিসের বাগান? উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার। কয়বার? আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন, ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো 2 বার। সুবহানাল্লাহ নাই? আর ওনার 80টা ছেলে ছিল, 80টা। কন্যা সন্তান ছিল 2টা। মোট কয়জন? আপনার আছে কয়জন? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক 2টা হইলে চলে, একটা হইলে আরো ভালো। এগুলা না, 10 জন সন্তান আছে, এরকম আছেন নাকি কোনো বাবা? আছে? কই? আন্দাজে মান্দাজে জানে না কয় আছে। কই আছে? উল্টা পাল্টা কমিয়া। রোহিঙ্গা ক্যাম্পে? মাশাআল্লাহ। এগুলো নিয়ে ঠাট্টা করো না। আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ফাইন্নী মুকাসিরুন বিকুম আল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। প্রেমময়ী চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো, আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো। কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকত। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ মালে বরকত দেন, আনাসের সন্তানে বরকত দেন। সব খেজুর বাগানে খেজুর ধরে একবার, ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন। কয়জন? 82। 80 জন ছেলে, 2 জন মেয়ে। এটা হলো নবীর বরকত। নবী দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ পড়েন। মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল। অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক বিউমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ, মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়। হয় খাত্তাবের বেটা ওমর, নয় হিশামের বেটা আবু জাহাল। ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে? বিষ্ণু ইসলাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ সাইয়েদনা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে। সাহাবারা এসে তথ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছোটেন, দৌড়ান, পালিয়ে যান। ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহর হাবিব বললেন, না, তোমরা ভুল বুঝছো, তোমরা সরে যাও, দরজা খুলে দাও। আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি, আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে। সাইয়েদনা ওমর ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে দিলেন, আঙ্গুল তুলে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন, কারণ কি? বাইরে চলেন। আল্লাহর হাবিব বললেন, না, এটা মাক্কি জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর ওমর ফারুক বললেন, তাহলে আলাইসাল কোরআন ও কিতাবুন হক, এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয়? এটা কি সত্য কিতাব না? আলাইসাল ইসলাম ও দীনুন হক, আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল্লাহু রাব্বুন হক,
আমাদের আল্লাহ কি সত্য রব নয়? আল্লাহর হাবিব বললেন সত্য। তো সব যদি সত্য হয় ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, ঘরে বসে কেন? আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন? আমি একটা মিছিল দিব। আল্লাহর হাবিব বললেন যাও, আস্তে ধীরে মিছিল দাও। 12 জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার জমিনে তাকবীর শুনে কাফির মুশরিকরা অবাক, দৌড়ে আসছে, কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয়। এসেই দেখে মিছিলের সামনে ওমর। মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে আরেক দৌড়। ময়দান ফাঁকা, খালি মাঠে সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই? এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে? আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না। আপনি বাংলায় 1000টা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন, কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায়, ঠিক কিনা? একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও, আখিরাতেরও সব কল্যাণ দাও, আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও। খেয়াল করছেন অর্থ? তাই খালি মাথা ডুলাইতেছেন। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের যত কল্যাণ আছে দাও, ওয়া কিনা আযাবান নার, আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন, আখিরাতে যা আছে ওইটাও নাকি নিবেন? তো বাকি রাখছেন কি? আপনি গাছেরটাও খাইবেন, তলারটাও ঘুরাইবেন, সবই তো চাইলেন এই দোয়ায়। কোনো কিছু বাকি আছে এই দোয়ায়? ইউসুফের খিলের ভাইয়েরা, এই দোয়াতে কোনো কিছু, কোনো নেয়ামতের কথা কি বাকি আছে? তাহলে এই দোয়া যদি আপনি করেন, পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব? এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি। মনে থাকবে? আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ। কিভাবে করবেন দোয়া? এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুলের প্রসিডিউর আছে। প্রসিডিউর নাম্বার 1, ওযু অবস্থায় দোয়া করবেন। ওযু অবস্থায়, কি অবস্থায়? ফি হালাতি তাহারা, আপনি পবিত্র, এই দোয়া আল্লাহ শোনে বেশি, সুবহানাল্লাহ পড়েন। সুযোগ হলে কিবলামুখী হয়ে দোয়া করবেন। কি মুখী? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা। নামাজে এটা ফরজ, দোয়াতে ফরজ না। অন্যমুখী হয়ে করলেও কবুল হয়, কিন্তু কিবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? দোয়ার আগে 3 বার ইস্তিগফার পড়ে নেন। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন। কি তুলবেন? দোয়ায় হাত তোলা সুন্নাহ। আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে। রাজি আছেন তো? সব জায়গায় না, আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুন্নাহ। টয়লেটে ঢোকার সময় যদি দোয়া পড়া শুরু করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইব, আল্লাহ যত শয়তান ভূত পেতনি আছে পানাহ চাই। ওইখানে কি আমরা হাত তুলি এরকম? ওইটাও তো দোয়া। কথা বলেন? তাহলে সব জায়গায় না, যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ। হাত তুলবেন, হাত তুললে আল্লাহ খুশি হয়। আমরা তো এতটুকু তুলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন। এই তারাবির সালাতে অনেক আযাবের আয়াত যায়, জান্নাতের আয়াত যায়, নবীদের ঘটনা যায়, অনেক মজার মজার স্টোরি কিন্তু চলে যায়, আমরা বুঝি না। ফলে সূরা বাকারা যেমন লাগে সূরা ইউসুফে একই রকম মনে হয়। আমরা যে বুঝি না তা না, যিনি নামাজ পড়াচ্ছেন হয়তো উনিই বুঝেন না। বেশিরভাগ ইমামদের অবস্থা এই যে ওনারা অর্থ জানেন না। কিন্তু যারা আপনারা হজ উমরা করেছেন তারা দেখবেন যে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন নামাজ পড়ায়, আযাবের আয়াত আসলে উনি কেঁদে দেয়, গলাটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে এমনভাবে তেলাওয়াত করে যেন উনি কাঁদছেন, এবং ওনার আয়াত শুনে, তেলাওয়াত শুনে পেছনের মুসল্লিরাও কাঁদে। আবার জান্নাতের আয়াত আসলে খুব সাবলীল সুরেলা ভঙ্গিতে সুরের ঝংকার তুলে তেলাওয়াত করে, যেহেতু আনন্দের আয়াত। তো দুঃখ ভারাক্রান্ত আয়াতগুলো একটা কষ্ট আছে এরকম একটা মেলোডিতে পড়তে হয়।
আর জান্নাতের আয়াতগুলো একটু সুর দিয়ে পড়তে হয়, এটা ওনারা করেন। এর কারণ ওনারা অর্থ বুঝেন, তাই না? আযাবের আয়াত শুনে কাঁদে, কারণ অর্থ বুঝে। জান্নাতের আয়াত শুনে সুন্দর সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে, কারণ অর্থ বুঝে। কিন্তু আমরা কোন দিক দিয়ে যে আযাব চলে গেল তারাবির নামাজে, কেউ টের পান নাকি আপনারা? চুয়াডাঙ্গায় যে তারাবির নামাজ পড়েন, কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে আরাম আসলো বোঝা যায়? কারণ আমরা অর্থ জানি না। তো এজন্য সম্মানিত শুধু আমাদের কোরআনের অর্থ জানতে হবে। আমি প্রথম যে মেসেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করি। 2 নম্বর এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেন কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ যা বলার সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন আল্লাহ? বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আল্লাহ সব মেসেজ দিয়ে দিয়েছেন। এবং কোরআনের শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। আর এই কোরআনটাকে আল্লাহ শেষ করেছেন সূরাতুন নাস দিয়ে, যে সূরা নাসের শেষ আয়াতটা ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে আছে সিন। বা আর সিন একসাথে মিলালে কি হয়? বাস। এই বাস মানে কি? আমরা যে 4 চাক্কার বাস, ওইটা বাস দিয়ে এবার চুয়াডাঙ্গা শহরে চলো, ওই বাস না। এই বাস মানে হচ্ছে যথেষ্ট, ইনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। এই শব্দটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। লেটস সে আমরা খাচ্ছি যাচ্ছি, খাওয়ার সময় যদি কেউ আমার প্লেটে অনেক বেশি খাবার দেয়, তখন আমি বলি ভাই আর পারবো না, বাস বাস আমার চলবে, বাস। এই বাস আমরা বলি না? তার মানে আমরা বোঝাতে চাই যথেষ্ট হয়েছে, আমার আর লাগবে না। তো আল্লাহ 30 পারা কোরআন দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলেন যে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট, নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। তো এই জন্য আমাদের অর্থ জানতে হবে কোরআনের। অর্থ জানলে আপনার হৃদয়ে যে সেটা টাচ করবে। আর অর্থ না জানলে চাইনিজ ভাষা শুনলে চিয়াং ফিয়াং শিয়াং যে বলে চাইনিজরা, ওইটাও যেরকম একটা আয়াত পড়লো আপনার কাছে এরকমই, কারণ দুইটাই আপনার কাছে একই, আপনি অর্থ বুঝতে পারতেছেন না। যেন অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আপনারা স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? এরকম স্মার্টফোন টাচ করে করে সবাই? ও আপনারা তো অনেক স্মার্ট। তাহলে আরেকটু স্মার্ট হওয়ার ট্রাই করতে হবে। সেটা হচ্ছে এই স্মার্টফোনে কিন্তু কোরআন ঢুকানো যায়, কোরআনের অ্যাপস পাওয়া যায় আর কি। তো আপনারা যদি কোরআনের একটা অ্যাপস নিয়ে নেন, সেখানে আপনি বঙ্গানুবাদ খুঁজে পাবেন। এই আয়াতটার অর্থ কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কি, আর রহমানির রহিমের অর্থ কি, মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কি, আপনি অর্থ পাবেন। আমরা যেন অবসর সময়ে প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়ি। আজকের এই গ্যাদারিংটা, এই সময় করে কষ্ট করে বসে থাকাটা তখনই সার্থক হবে যদি এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি যে আমরা আজ থেকে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার অর্থ ভাষায় অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব। এটা কি পারা যাবে? একটু সবাই ইনশাআল্লাহ বলতে পারেন নাই? ইনশাআল্লাহ এটা যেন মনে থাকে। আর যেহেতু শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমার হয়তো প্রায় চুয়াডাঙ্গা আসা হবে এখন থেকে। মোস্ট ওয়েলকাম। হয়তো আশা হতে পারে আর কি নেক্সট ইয়ার্সগুলোতে, যদি ব্যাটে বলা হয় আমাদের। আমার টাইম স্কেজে তো অনেক টাইট থাকে, মানে অল ডেটস আর বুকড আনটিল 2021। 2021-এর মধ্যে নতুন করে কিছু ঢুকানো সম্ভব না, এমন অবস্থা। আমরা ডেটগুলো অনেক আগে নিয়ে ফেলি। তো তারপরেও যদি সুযোগ হয়, আবারও যদি আসে, আমি কিন্তু ফিডব্যাক নিয়ে যাব। আমি তখন জিজ্ঞেস করবো যে এইখানে আপনারা আমাকে বলছিলেন যে মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকিয়ে প্রতিদিন একটু করে অর্থ পড়বেন, তো পড়ছেন কিনা আপনারা? ওই দিন আমাকে শোনাতে হবে যে একজন বলতে হবে হুজুর আমি 5 পারা পড়ে ফেলছি অলরেডি, কেউ শোনাতে হবে যে হুজুর আমি 20 পারা পড়ে ফেলছি। শোনানো যাবে তো ওই দিন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বেশি বেশি আল্লাহর প্রশংসা করা দরকার। এটা আল্লাহ শিখালেন যে সব প্রশংসার যত ধরন হতে পারে এটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া করে কিন্তু আসলে শেষ করা যাবে না। আল্লাহ যে কত নেয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বললেন তোমার এই যে হাতের আঙ্গুলের কড়, এটা দিয়ে যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কতগুলো নেয়ামত আমাকে দিয়েছে, আপনি গুনে শেষ করতে পারবেন না। আপনি গুনতেই থাকবেন, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের সব পানি যদি কালি হয়, গাছের সব পাতা যদি খাতা হয়, সাগরের কালি নিয়ে গাছের পাতায় যদি আল্লাহর প্রশংসা মানে লিখতে শুরু করেন, আল্লাহ বলে পৃথিবীর সব সাগরের কালি ফুরিয়ে যাবে, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতাও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না, অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর প্রশংসা করতেন, খুব বেশি বেশি প্রশংসা করতেন। তাহলে শিখালেন যে আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য, আর তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের সবার রব। আল্লাহ তাআলা সবার রব, তিনি শুধু আমাদের রব না, হিন্দুদেরও রব, তাই না? বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এদেরও রব তিনি।
তাদেরও রব। তারা মানে না, তো আমরা কি করব? আসলে তো তিনি সবাইকে সৃজন করেছেন, নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আর হিন্দুদেরকে সৃষ্টি করেছে রামকৃষ্ণ ওরা? বিষয়টা কি এমন? সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ। তো আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন এই আয়াতের শেষে যে তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আমার সাথে সাথে পড়েন, রব্বিল আলামিন। তিনি গোটা বিশ্বের রব, পালনকারী, নিয়ন্ত্রণকারী। রব কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই। রব হচ্ছেন তিনি যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয়, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কি? রব। যার, একটু খেয়াল করে বুঝবেন, যার যখন যেটা যতটুকু প্রয়োজন হয় তাকে তখন সেটা ঠিক ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দিতে পারে তার নাম রব। এই কাজটাকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? এই যে আমরা আমাদের মায়ের পেটের ভেতরে ছিলাম, ওই মায়ের পেটের ভেতরে যে 8 মাস 9 মাস ছিলাম, কি কি হয়েছিল মনে আছে আপনাদের? কারো মনে নেই? কারোই মনে নেই? আমি তো ভাবছি শুধু আমার মনে নেই, আপনাদের কারো মনে থাকতে পারে। আসলে আমরা স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে কতটুকু ছোটবেলার কথা মনে করতে পারি দেখি। আমি মনে হয় আমার 3 বছর বয়স যখন, ওই সময়কার কিছু স্মৃতি মনে আছে। আপনাদের কার স্মৃতির কি অবস্থা বলেন? 2 বছর বয়স যখন আপনাদের ছিল তখন কি ঘটছিল মনে আছে নাকি? নাই। 1 বছর 6 মাস 2 মাস আর মায়ের পেটের ভেতরে যে ছিলাম কিছুই জানি না, কি যে হয়েছিল, কেমন যে ছিল সেই জগৎটা জানি না। আমরা ছোট্ট একটা স্পার্ম ড্রপ ছিলাম, ছোট্ট শুক্রাণু। আমার মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম কেঁচোর মতো। কেঁচো চিনেন? কেঁচো, বুঝে, রক্ত চোষা কেঁচো, জোক। এই জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালের ভেতরে আমরা লেগেছিলাম। সেখান থেকে ছোট্ট ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে বড় করলেন। হ্যাঁ, আমরা ওই স্পার্ম ড্রপ থেকে ব্লাড ক্লট, তারপর লিটল ফ্ল্যাশ, আস্তে আস্তে করে এটা একটা ফুল ফর্মড বেবি আমরা হলাম। তো এই যে 9 মাস আমরা ছিলাম মায়ের পেটের ভেতরে, তখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? পৃথিবীর কেউ কিন্তু তখন আমাদের কাছে খাবার, অক্সিজেন, বাতাস এগুলো পৌঁছানোর সাধ্য কারো ছিল না, তিনি করেছেন। আবার দেখেন, আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিলে। এখন চিকিৎসকরা বলে যে মায়ের বুকের দুধের ভেতরে টিকা আছে বাচ্চাদের জন্য, ন্যাচারাল টিকা। প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দেয় আর কি, কিছু টিকা আমাদের কিনা লাগে ফার্মেসি থেকে, আর প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দেয় মায়ের বুকের দুধের মধ্যে, আল্লাহ সেটা রাখে। তখন আমরা শুধু দুধ খেতাম, মায়ের বুকের দুধ, 6 মাস থেকে 1 বছর 2 বছর। তো আমরা যখন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, তখন আমাদের দাঁত ছিল নাকি? কথা বলেন, দাঁত ছিল না। এর কারণ দুধ চুষে খেতে কি দাঁত লাগে? লাগে না। সো দাঁত লাগে না, আল্লাহ দাঁত দেয়ও নি। এরপর যখন বয়স বাড়তে শুরু করলো, 2, 3, 4, 5, 6 বড় হতে লাগলাম, এখন আর দুধ খেলে চলে না, এখন আমাকে গোশত খেতে হয়, মাছ খেতে হয়, হাড্ডি চিবুতে হয়। এখন দাঁতের দরকার আছে না? ঠিক তখন যে দাঁত লাগবে, ওই দাঁত পাওয়ার জন্য আমরা তো অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? ফর্ম পূরণ করেছিলাম? করিনি। দেখেন, যখন দাঁতের দরকার নাই, দেন নাই, ঠিক যখনই দরকার ঠিক তখনই দিয়ে দিলেন, ফরিয়াদ ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া। যার যখন যেটা ঠিক যতটুকু যে পরিমাণে লাগে তাকে তখন সেটা ঠিক ততটুকু সে পরিমাণে যিনি ফরিয়াদ করার আগে, চাওয়ার আগে দিয়ে দিতে পারে, তার নাম রব। আজকে থেকে মনে থাকবে, রব কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহ যিনি হচ্ছেন রব্বিল আলামিন। এগুলো এতটা ব্যাখ্যার দাবি রেখে আমি 2 ঘন্টা রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। রব, আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলবো 7 মিনিটে। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী। তিনি রব, তিনি সবাইকে লালন পালন করে। শুধু আমাদেরকে যে করে তা না, জিন জাতিকে রিজিক দেয় কে? এই যে পাখিগুলো রিজিক দেয় কে? আমি তো এই যে এখানে দেখলাম যে কিছু গাছের মধ্যে বোধহয় বাদুর আছে অনেক, তাই না? বাদুরগুলো রাতে বেরোয়, সারাদিন পা ঝুলিয়ে ঘুমায় থাকে আর কি। এই বাদুরগুলাকে খাবারের ব্যবস্থা করে কে? পাখিগুলো দেখবেন সকালবেলায় ক্ষুধা পেটে কিচির মিচির করতে করতে বের হয়ে যায়, একটা পাখিও জানে না যে কোত্থেকে যেয়ে খাবে। আবার খাবার স্টোরেজের ব্যবস্থাও নেই। আমাদের তো ফ্রিজ আছে, পাখিদের ফ্রিজ টিজ আছে নাকি? কিছু নেই। আমাদের টাকা বেশি হলে ব্যাংক ব্যালেন্স করে রাখি, পাখিদের সুযোগ আছে না। সকালে জানে না, আল্লাহর নাম নিয়ে ছোটে, কিন্তু বিকেলবেলা ঠিকই প্রত্যেকটা পাখির পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির বাসায় ওদেরকে ফিরিয়ে দেয় কে? তার নাম রব। আফ্রিকার জঙ্গলে এত প্রাণী, ওদের খাবারের ব্যবস্থা করে কে? সাগরের নিচে এই যে মৎস্যকুল, এখন তো জিওগ্রাফিক্যাল চ্যানেল খুললে দেখা যায় যে এমন অদ্ভুত ধরনের মাছ আমরা দেখিনি কখন।
আমি 16 সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন আপনার সাথে পরিচয় হয়নি, তো তখন ওই যে ইউনিভার্সাল স্টুডিওর ওখানে একটা সি অ্যাকুয়ারিয়াম টাইপের আছে, তো আমাকে নিয়ে গেল ওখানে এমন এমন কিছু প্রজাতির মাছ বা প্রাণী দেখলাম, মানে মাছ পানির ভেতরে থাকে, ওটা দেখতে ঘোড়ার মতো, দেখতে বাঘের মতো এরকম। তো এই যে অদ্ভুত ধরনের প্রাণী যেগুলোর হয়তো নামও আমরা জানি না, এগুলোকেও খাবার দেয় কে? আল্লাহ, তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আর সেই রবের জন্য প্রশংসা করতে হবে, এটা আল্লাহ শিখালেন। তারপর আল্লাহ নিজের পরিচয় আরো প্রলং করছেন যে আমি হচ্ছি আর রহমান আর রাহিম। আমার সাথে সাথে পড়েন, আর রহমান আর রাহিম, তিনি দয়ালু মেহেরবান। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে? কেউ নাই। তিনি এত দয়ালু, তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আমাদের আব্বা আম্মা আমাদেরকে খুব ভালোবাসে না? আমাদের মা বাবা আমাদেরকে যত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কি? আচ্ছা, আমি আমার নিজেকে খুব ভালোবাসি না? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে কে? তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম। ওনার কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। উনি সব সময় শোনেন, 24/7, সব সময় ডাক দিলেই শোনা যায়। শহীদ ভাইকে কি যে কোনো সময় ডাকলে শুনতে পারবে? রাত 3টায় ডাকলে তো ঘুমায় থাকবে উনি। আপনাদের এসপি মহোদয়ের কাছে যদি ভোর 4টার দিকে আমি যাই, উনি আমাকে অ্যাকোমোডেট করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, 24/7, পৃথিবীর কোথাও দিন হয়, রাত হয়, বছর গড়িয়ে আরেক বছর আসে, সব সময় তিনি শোনেন। ডাকতে দেরি হয়, উনি ডাকে সাড়া দিতে দেরি হয় না। তিনি দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। ভোর রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, কার ক্ষমা লাগবে, কে অন্যায় করেছ, কার কি চাওয়া বলো, আমি দেব। উনি দেওয়ার জন্য আসে, বাট আমাদের চাওয়ার সময়টা নেই। তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম, অতীব দয়ালু মেহেরবান। এরপর তিনি আরো পরিচয় দিচ্ছেন নিজের, যে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমার সাথে সাথে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ওই যে শুরু করেছিলাম যেটা দিয়ে, যে একটা দিন আছে, ওই দিন একটা বিচার হবে, বড় বিচার। দুনিয়াতে বিচার হয় না, এরকম একটা বিশাল বিচার হবে, যেখানে পাই টু পাই আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবে কিভাবে এই দুনিয়ার জীবনটা আমি অতিবাহিত করেছি। আমি কি ভালো কাজ করেছি না খারাপ কাজ? আমি কি মানবতার কল্যাণ করেছি না মানুষের অকল্যাণ করেছি? আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় কিন্তু আমাকে সেদিন দাঁড়াতে হবে, সেদিন বাঁচার কোনো উপায় নাই। তো এই জন্য তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিনটা খুব ভয়ঙ্কর। ওই দিনটা এত ভয়ঙ্কর যে সেদিন আমরা কেউ কাউকে চিনব না। সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটা ভয়ঙ্করতম দিন, মালিক ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে যেন এইভাবে দোয়া করি যে ইয়্যাকা না'বুদ, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আমরা সবসময় সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করি কার? সবাই বলেন। সেজদা দিব কাকে? নাকি মসজিদে কিছু সেজদা দিবেন, আবার মাজারে যে কিছু দিবেন? মাজারে সেজদা দেন নাকি আপনারা কেউ? চুয়াডাঙ্গা এগুলো আছে না। মাজার জিয়ারত করতে যেতে পারেন, কবর, আব্বার কবর, আম্মার কবর, দোয়া করবেন। কিন্তু ওখানে যে সেজদা দেওয়া যাবে, চাওয়া যাবে, দিতে পারে একজন, তিনি কে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করে কে? ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসাকে ভালো করে দিতে পারে কে? যার যেটা প্রয়োজনে আল্লাহ দিতে পারেন। এবং আমাদের যার যা দরকার, মহাবিশ্বের সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসছে, আসবে, প্রত্যেকের যত চাহিদা আমরা যে লিস্ট করে আল্লাহ দিই, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, সেটা দাও, সবগুলো যদি আল্লাহকে দিতে বলি, আল্লাহ সবার সব চাহিদাও যদি মিটিয়ে দেয়, যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার যে বিশাল ধনভাণ্ডার তার 1 ইঞ্চিও কমবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা যেন তারই ইবাদত করি, আমরা যেন তার কাছেই সাহায্য চাই। তারপর একটা অসাধারণ দোয়া আল্লাহ শিখিয়েছে, এটা যেন আমরা প্রতিদিন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে, ও আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ। সিরাতুল মুস্তাকিমটা সোজা, ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই পথে যদি আমরা উঠে যাই, এই পথ চলা শুরু হয় দুনিয়াতে আর শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে। এটা অনেক দাবি দোয়া, অনেকে দোয়া খুঁজে পায় না। যারা দোয়া খুঁজে পান না তাদেরকে আমি বলবো এই দোয়াটা করবেন, এই দোয়াটাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর আল্লাহ বললেন এই পথটা কেমন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
এটা এমন পথ যে পথে আল্লাহ রহমত বরকত দিয়েছে খুব বেশি। এবং কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে রহমত বরকত দিয়েছেন 4টা পথে। কয়টা? 1 হচ্ছে নাবিগিন, 2 হচ্ছে সিদ্দিকিন, 3 হচ্ছে সোহাদা, 4 হচ্ছে সালিহিন। আমার সাথে সাথে পড়েন, নাবিগিন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন। এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এদের পথ মত এটাই শ্রেষ্ঠ পথ মত। নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হয়? সিদ্দিক, যারা সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসহীন সত্যবাদী, তাদের পথ শ্রেষ্ঠ পথ। সোহাদা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, তারা শ্রেষ্ঠ। সালিহীন, যারা নেককার সৎকর্ম করে, শ্রেষ্ঠ। তা আমরা আল্লাহর কাছে এই 4টা পথ চাই, এই 4 পথে আমরা থাকতে চাই। আর 2টি পথে আমরা কখনো যাব না, সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 পথে যাওয়া যাবে না। গায়রিল মাগদুব মানে ইহুদিদের পথ, আরেকটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন নাসারাদের পথ। ইহুদি নাসারা তারাও আল্লাহর কিতাব পেয়েছিল, কিন্তু তারা ভ্রষ্ট হয়েছে, তারা তাদের নবীদেরকে হত্যা করেছে এবং তারা শিরক করেছে। যেমন ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহাস সালাম উনি নাকি আল্লাহর স্ত্রী, আর বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। কি অদ্ভুত ন্যারেটিভ! আমরা বলি না, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং একক, তার কোনো শরিক নেই। তো এজন্য ইহুদিদের পথ এটা ভ্রান্ত পথ, খ্রিস্টানদের দেখানো যে পথ ভ্রান্ত পথ। কিন্তু আমরা ওদের কালচারে এখন খুব বেশি ইনফ্লুয়েন্সড। এই যে আকাশ সংস্কৃতি, টেলিভিশন, তারপর ইন্টারনেট মিডিয়ার কারণে ওয়েস্ট থেকে যেটা আসে এটাকেই আমরা সবচেয়ে মডার্ন মনে করি। আমরা মনে করি যে ওয়েস্টের এই কালচার যদি আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে আমি পৃথিবীর সবচেয়ে মডার্ন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছে এটা সবচেয়ে বেশি মডার্ন। ইসলাম যা শিখিয়েছে, ইসলামের চেয়ে মডার্ন কোনো ধর্ম হতে পারে না। এটা টাইমলেস রিলিজিয়ন, এটা সময়কাল যুগকে ছাপিয়ে এমন এক ধর্ম যেটা সব জায়গায় সুইট করে। ইসলামের চেয়ে রুচিসম্মত, পরিবেশসম্মত, পরিবেশ বান্ধব কোনো ধর্ম হতে পারে না। তো 4টা পথে থাকতে চাই, নবী, সিদ্দিক, শাহিদ, সালেহ। আর 2 পথ থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ইহুদিদের কোনো কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি, খ্রিস্টানদের কমিউনিটির কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি। এই দোয়াগুলো যখন প্রতিদিন আমরা সালাতে পড়ি, তারপর আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করো, এটাকে আরবিতে বলে আমিন। তো আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পড়ার পরে কি পড়ি? আওয়াজ করে পড়েন, কি পড়ি? আমিন। তার মানে আল্লাহ এই দোয়াগুলো তুমি কবুল করো। খ্রিস্টানরাও এই আমিন বলে, ওরা আমেন আমেন বলে। তো আমেন, তাই না? তো এই আমিন আমরা যখন বলি তখন ফেরেশতারাও আমিন বলে। এজন্য সালাত শেষে যেন আমরা আমিন বলি, জোরে বলি আর আস্তে বলি, 2টাই জায়েজ আছে। জোরেও পড়তে পারেন, হাদিসে আছে, আবার আস্তেও পড়তে পারেন, কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া করা যাচ্ছে না।